প্রায় 11 ঘন্টা উড্ডয়নের পর বিমানটি আন্দামান সাগর পেরোতেই শুরু হয় বিপদ। এ সময় বিমানটি হঠাৎ 37,000 ফুট উচ্চতা থেকে কয়েক মিনিটের ব্যবধানে 31,000 ফুট উচ্চতায় নেমে আসে। মাঝ আকাশেই ভয়ানক ঝাঁকুনির কবলে পড়ে ওই বিমান এবং এ ঘটনায় একজন নিহত ও অন্তত 30 জন আহত হয়েছে। বিমানটিতে 211 জন যাত্রী ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বিমানটির একজন যাত্রী বলেন, হঠাৎ বিমানটি কাত হতে শুরু করে এবং ভয়ানকভাবে কাঁপতে শুরু করে। তিনি আরও বলেন, বিমানটি হঠাৎ খুব নাটকীয়ভাবে নিচের দিকে নামতে শুরু করে। তখন মনে হচ্ছিল বিমানটি নিয়ন্ত্রণ হারাচ্ছে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে এবং যাদের স্টেবল পড়া ছিল না তারা সিট থেকে শূন্যে উঠে যাচ্ছিল। ওই যাত্রী আরও বলেন, কিছু লোক শূন্যের দিকে উঠে যায় এবং উপরে লাগেজ রাখার কেবিনের উপরে তাদের মাথা বাড়ি খায়। কেউ কেউ উপরের লাইট এবং মাস্কের জায়গায়ও আঘাত করেন। তবে একসময় বিমানটি একটি ভয়ানক ঝাঁকুনি দিয়ে আবার সমান্তরালভাবে চলতে থাকে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি ব্যাংকক বিমানবন্দরে আপৎকালীন ভিত্তিতে অবতরণের পরে আহতদের চিকিৎসার জন্য সেখানে স্থানীয় হাসপাতাল থেকে মেডিকেল টিম ছুটে আসে। অবশ্য বিমানটি কী কারণে এমন ঝাঁকুনির কবলে পড়ল এখনও পর্যন্ত তা স্পষ্ট নয়। মাঝ আকাশে ঠিক কী ঘটেছিল তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিমানে এ ধরনের ভয়াবহ ঝাঁকুনি ও মৃত্যুর ঘটনা বিরল। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন।